বর্ষার পানিতে থই থই দুধ পাতাল বিল। ভরা বর্ষায় পানিতে নেমে ঝাঁক বেঁধে খাবার খাচ্ছে হাঁস। খাওয়া আর সাঁতার কাটা চলছে সমান তালে। সারাদিন খাওয়ার পর বিকেলে ফিরে আসে খামারে। সামনে হাঁসের ঝাঁক আর পেছনে নৌকা নিয়ে আসেন খামারি। হাঁস পালনের এমন দৃশ্য দেখা মেলে জেলা শহর থেকে 14 কিলোমিটার দূরে দুধপাতালের বিল এলাকার শোলপুর গ্রামে। এছাড়াও বরেন্দার বিল, ইছামতি কলোরার বিল, দুধপাতালের বিল, পাটের শরীর সহ 12টি বিলের আশপাশের অন্তত 150 কৃষক ও যুবক অস্থায়ী খামারে হাঁস পালন করছেন। শোলপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ হাদিউজ্জামান কৃষি কাজ করে চালাতেন সংসার। 6 বছর আগে শুরু করেন হাঁস লালন পালন। সেই হাঁসে ভর করে তার সংসারে ফিরেছে সচ্ছলতা। প্রথম বছরে মাত্র 200 হাঁস দিয়ে খামার শুরু করেন তিনি। লাভ ভালো হওয়ায় প্রতি বছর খামারে হাঁসের সংখ্যা বাড়িয়েছেন। বর্তমানে তার খামারে হাঁসের সংখ্যা 500টিতে দাঁড়িয়েছে। প্রতিদিন খামার থেকে প্রায় 400 ডিম উৎপাদন হচ্ছে। আমি এই খামার শুরু করেছি 200 হাঁস থেকে উৎপাদন করছি। মনে করেন আগে আমি কৃষি কাজ করতাম, মাঠে ঘাটে কাজ করতাম, তাতে ভালো কিছু করা সম্ভব নয়। আমি ইউটিউবে দেখছি বা অনেকে খামার করতে দেখেছি, দেখি আমার মনে হলো যে আমি ছোট করে একটা খামার করতে 200 হাঁস থেকে শুরু করেছি। তা এখন আমার খামারে মোটামুটি 500 হাঁস আছে, ঠিক আছে। তো এখন আমি ভালো লাভ হয় এতে। মনে করেন যে 500 হাঁসে যদি প্রতিদিন 400 পিস ডিম পাই আমি, তাহলে মনে করেন দিনে আসে 6000 টাকা। তা 6000 টাকা যদি প্রতিদিন হয় তাহলে মাসে 1,80,000 টাকা আসে। এই 1,80,000 টাকা ডিমই শুধু আমি মাসে বিক্রি করি। হাদিউজ্জামানের মতো শোলপুর এলাকায় হাঁসের খামারির সংখ্যা দিন দিন বাড়ছে। খামারিরা বলছেন হাঁস পালন অপেক্ষাকৃত কম পুঁজিতে বেশি লাভজনক। আমি পড়াশোনার পাশাপাশি বাড়িতে হাঁস পালন করি। আমাদের এখানে 250টা হাঁস আছে। এরা প্রতিদিন 150 মতন ডিম পারে। এই ডিম বেচে প্রতিদিনে 2500 মতন টাকা হয়। মাসে 50 থেকে 60,000 টাকার মতন আমরা হাঁসের ডিম বিক্রি করি। জেলা প্রাণী সম্পদ অফিস সূত্রে জানা গেছে, জেলায় ছোট বড় মিলে 480টি খামার রয়েছে। ক্যাম্বল, ইন্ডিয়ান রানার ও চায়না জাতের 3,51,037টির বেশি হাঁস পালন করা হচ্ছে এসব খামারে। তবে রোগ প্রতিরোধ ক্ষমতা ও বেশি ডিম দেওয়ার কারণে ক্যাম্বল জাতের হাঁস বেশি পালন করা হচ্ছে। প্রতি বছর নড়াইলে 3.5 কোটি হাঁসের ডিম উৎপাদন হয়, যার বাজার দাম প্রায় 52 কোটি টাকা। নড়াইল সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা দেবাশিস কুমার কুণ্ডু বলেন, বিল এলাকায় হাঁস পালন করলে খামারিরা বেশি লাভবান হন। খাবারের জন্য বাড়তি খরচের প্রয়োজন হয় না। হাঁসের মাংস ও ডিম উৎপাদন বাড়ানোর জন্য খামারিদের প্রশিক্ষণ, কারিগরি সহায়তা ও ভ্যাকসিন সহ বিভিন্ন ধরনের সহযোগিতা করা হচ্ছে। এই হাঁসগুলো প্রাকৃতিকভাবে বিলে লালন পালন করা হয়। এখান থেকে তারা খাবার সংগ্রহ করে এবং এতে খাদ্য খরচ কমে আসে। তো এই হাঁস এবং ডিমের মাংস মুরগির ডিম এবং মাংসের থেকে বেশি সুস্বাদু এবং অধিক পুষ্টিকর। হাঁস চাষের মাধ্যমে তারা তাদের নিজেদের পারিবারিক পুষ্টির চাহিদার পাশাপাশি এগুলো বাজারে বিক্রি করে আমাদের দেশের জনগণের পুষ্টির চাহিদা মেটাতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং এর মাধ্যমেই তারা স্বাবলম্বী হয়ে উঠছে। স্থানীয় হাদিউজ্জামানের দেখা দেখি আশেপাশের 20-30টি পরিবার হাঁস পালনের মাধ্যমে স্বাবলম্বী হচ্ছে। আমি তাদের সকলের মঙ্গল কামনা করি এবং আমার উপজেলা প্রাণী সম্পদ দপ্তর থেকে তাদেরকে নিয়মিত সেবা পরামর্শ দেওয়া হয়। নড়াইল থেকে কৃপা বিশ্বাসের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।